ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদেরকে সকলকে স্বাগত কেবি অন চ্যানেলে। তো পশ্চিমবঙ্গের শেষ এসআইআর 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার নতুন পোর্টাল চালু করল সিইও দফতর। গতকাল থেকে পুরনো 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে নানান সমস্যা দেখা দিয়েছে সিইও এর অফিসিয়াল পোর্টালে। এবার সিইও এর তরফ থেকে নতুন পোর্টাল চালু করা হয়েছে, যেখান থেকে ভোটাররা তাদের পুরনো 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নিন কিভাবে 2002 সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন সিইও দফতরের নতুন ওয়েবসাইট থেকে। পুরনো 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য বেশ কয়েকটি বিষয় আপনার জন্য জানা থাকতে হবে, আর তা হলো 2002 সালে কোন জেলা অন্তর্গত বিধানসভায় ভোট দিয়েছেন আপনি, কিংবা যার ভোটার লিস্টের নাম দেখতে চাচ্ছেন সেই ব্যক্তির। এছাড়াও আর একটি বিষয় উল্লেখ করতে হবে, আর তা হলো সেই বিধানসভার অন্তর্গত কোন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন সেই ভোট কেন্দ্রের নাম। তো চলুন এবার দেখে নিই কীভাবে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন। তো এখানে আপনাকে ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে সরাসরি আপনাকে এই ওয়েবসাইটটির মধ্যে চলে যেতে হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ডান সাইডে দেখুন এখানে একটা ক্রস চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলো দেখা যাচ্ছে। তো এখানে আপনার যে ডিস্ট্রিক্টটি সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার সামনে সমস্ত ব্লকের নামগুলি চলে আসবে। তো এখানে আপনার যেই ব্লকটি সেই ব্লকটি আপনি বাছাই করে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই আপনার সামনে আরও একটি এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর কোন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন তার পাশে থাকা ফাইনাল রোল লেখার ক্লিক করবেন। ক্লিক করার পরপরই আপনার সামনে আরও একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে স্ক্রিনে একটা ক্যাপচা কোড আসবে। তো হুবহু আপনাকে এই ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। সঠিকভাবে বসানো হয়ে গেলে আপনার নিচে ভেরিফাই যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরপরই আপনার সামনে 2002 সালের ভোটার লিস্ট চলে আসবে। এখন ডাউনলোড করে খুঁজে নিতে পারবেন আপনার নামটি।